হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অটো ক্লিক অ্যাপসটি ব্যবহার করতে হয়, বা এই অ্যাপসটি আপনারা কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন। এই বিষয়টা আমরা অনেকে জানি না। অনেকেই আছে আমরা অ্যাপসটি ইনস্টল করে ফেলি, কিন্তু এটার কাজটা কীভাবে করতে হয় সেই কাজটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই অটো ক্লিক অ্যাপসটি কোথায় কোথায় ব্যবহার করবেন বা কীভাবে ব্যবহার করতে হয়। এই বিষয়টা আজকের এই ভিডিওতে থাকছে। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কোনো জায়গায় স্কিপ করবেন না। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আর কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, এখন আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অটো ক্লিক অ্যাপসটি ব্যবহার করতে হয় এবং এই অ্যাপসটি আপনি কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন সেই বিষয়ের উপর কিছু নলেজ বা কিছু আইডিয়া আমি আপনাদেরকে দেব। এরপর থেকে আপনারা আপনাদের মতো করে এই অ্যাপসটি ব্যবহার করতে পারবেন, অর্থাৎ অটো ক্লিক অ্যাপসটি কোন কোন কাজে ব্যবহার করতে হয়। তো ভিউয়ার্স, এর জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে বলে দেবো এই অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন এবং এই অ্যাপসটি কীভাবে সেটিংস করবেন। ঠিক আছে ভিউয়ার্স, তো প্রথমে আমি অ্যাপসটির ব্যাপারে কিছু ডিটেলস আপনাদেরকে বলি। তো এখানে দেখুন সবার উপরে সিঙ্গেল টার্গেট মোড। তো এই সিঙ্গেল টার্গেট মোডটা কি? তো এই যে ইনেবল লেখা দেখতে পারতেছেন, তো যদি আমরা এই ইনেবল লেখার উপরে ক্লিক করি, তো এখানে দেখতে পারতেছেন ভিউয়ার্স একটি আইকন চলে আসছে, প্লাস এই যে এই আইকনটি চলে আসছে। তো এটা কিন্তু সিঙ্গেল আইকন। তো এই আইকনটার মাধ্যমে আপনারা একটা একটা করে যে কোনো অটো ক্লিক ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এই আইকনটা যেখানে আপনি রাখবেন সেইখানে রাখার পরে এই যে প্লে বাটনটি দেখতে পারতেছেন এখানে, তো এই প্লে বাটনের উপর ক্লিক করলে সেই জায়গাটার উপর অটো ক্লিক পড়তে থাকবে। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে ক্যালকুলেটর ওপেন করে দেখাই। ঠিক আছে ভিউয়ার্স, তো ধরুন এই যে এটা 5, তো আমি এটাকে এখানে রাখলাম, রাখার পরে এই যে প্লে বাটনটি আছে প্লে বাটনের উপর ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন অটো ক্লিক 5 উঠতেছে। ঠিক আছে ভিউয়ার্স, আনলিমিটেড কিন্তু উঠতেছে। তো এটা স্টপ করে দেওয়ার জন্য এই প্লে বাটনের উপরে ক্লিক করবেন, স্টপ বাটনের উপরে। ঠিক আছে ভিউয়ার্স, তো এখানে স্টপ করে দিলাম। এটার কাম হলো এটা। একসাথে আপনি চাইলে কিন্তু অনেকগুলো বাটনের কাজ করতে পারবেন। এর জন্য এই যে ভিউয়ার্স দেখতে পারতেছেন এখানে মাল্টি টার্গেট মোড। তো এইটা যদি আপনি ব্যবহার করতে না চান সেক্ষেত্রে এই যে চিহ্নটা দেখতে পারতেছেন এখানে, এই চিহ্নটার উপর ক্লিক করে ক্রস বাটনে ক্লিক করে দেবেন। ঠিক আছে ভিউয়ার্স, তো আপনি যদি মাল্টি টার্গেট মোড ইউজ করতে চান তো এই মাল্টি টার্গেট মোডটি ইনেবল করে দিতে হবে। এর জন্য ইনেবল বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে ঠিক আছে ভিউয়ার্স, তো এটার উপর ক্লিক করে দিবেন। জাস্ট আর কোনো কিছু করা লাগবে না। এখন আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ এই যে আমার ফোনে যে মেসেজগুলো দেখতে পারতেছেন 39টা মেসেজ, তো আমি চাইলে এই মেসেজগুলোকে সবগুলো অটোমেটিক ডিলিট করে নিতে পারি। আমি যদি পার্সোনালি একটা একটা করে ডিলিট করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাকে প্রেস করে ধরে রাখতে হবে, এরপর ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করতে হবে। আমি চাইলে এটা অটোমেটিক ক্লিকের মাধ্যমে একটা একটা করে ডিলিট করে নিতে পারি। ঠিক আছে বাস, তো সেই সিস্টেমটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পারতেছেন প্লাস বাটন। ঠিক আছে, প্লাস বাটনের উপর ক্লিক করে দেবেন, এই হলো 1। এরপরে আমি একসাথে কতগুলো ডিলিট করতে চাচ্ছি তো অতগুলো আমাকে সিলেক্ট করতে হবে। তো প্লাসের উপরে ক্লিক করে দেন, 2, 3, 4, 5। ঠিক আছে ভিউয়ার্স, তো আমি 5টা আইকনও নিয়ে নিলাম। ঠিক আছে, তো এগুলো কিভাবে সেটিং করতে হয় সেগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন। আপনি যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে এই সেটিংসটা কোনোভাবে করতে পারবেন না। তো ভিউয়ার্স, এই যে আমি এইখান থেকে মেসেজগুলো ডিলিট করব, তো এর জন্য 2কে এখানে রাখলাম। ঠিক আছে ভিউয়ার্স, এবং এইখানে যে এডিট, তো এখানে আমি 1 রাখবো। এর জন্য আমাকে অবশ্যই সিলেক্ট করতে হবে নির্দিষ্ট স্থানগুলো, যাতে করে আমরা হাত দিয়ে যেভাবে ডিলিট করি তো এই বাটনগুলো সেইভাবে সাজিয়ে নিতে হবে। তো প্রথমে 1 এখানে রাখলাম। ঠিক আছে, তো এখানে দেখুন এডিট অপশন, তো এডিটের উপরে 1 রাখলাম, রাখার পরে এখানে 2 এখানে রেখে দিলাম, 3 এখানে রাখলাম, 4 এখানে রাখলাম। আমি আপনাদেরকে দেখানোর জন্য অল্প কিছু সিলেক্ট করলাম এবং 5টাকে এইখানে রাখলাম বাটনের সাথে। ঠিক আছে ভিউয়ার্স, তো এখন আমাকে কি করতে হবে, আমি ক্যান্সেল করে দিলাম। এখন এটাকে নির্দিষ্ট জায়গায় সিলেক্ট করে দেই যে হাত দিয়ে যেন ক্লিক করা না লাগে। এরপর আপনাকে যে কাজটি করতে হবে এখানে 1-এর উপর ক্লিক করে এটা 500 আছে না, এটাকে 501 করে দিবেন, 501 মিলি সেকেন্ড। ঠিক আছে ভিউয়ার্স,
এরপর 2 এর উপর ক্লিক করবেন, ক্লিক করার পর এটাকে 502 করে দিবেন। এরপর 3 এর উপর ক্লিক করে এটাকে 503 করে দিবেন। ঠিক আছে ভিউয়ার্স, অবশ্যই মনে রাখবেন সেটিংসগুলো, তা না হলে কিন্তু আপনার এই কাজটা করতে ঝামেলা হবে। এরপর এখানে 504, এরপর এখানে 505 দেওয়ার পর ওকে। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন আমি 3টা মেসেজ ডিলিট করব জাস্ট একটা ক্লিকের মধ্যে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন বিএল, ঠিক আছে, বিএল রেড জিপি, নিচের যে মেসেজগুলো এগুলোকে আপনারা খেয়াল রাখবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি, দেখুন অটোমেটিক কিভাবে মেসেজগুলো ডিলিট হয়। তো ভিউয়ার্স আমি ক্লিক করে দিচ্ছি, দেখতে পারতেছেন অটোমেটিক মেসেজগুলো ডিলিট হয়ে যাচ্ছে। তো আমি আবার দেখাচ্ছি, দেখুন। তো ভিউয়ার্স আপনারা দেখতে পারলেন যে অটোমেটিক মেসেজ ডিলিট হয়ে গেল। সেক্ষেত্রে আমি আবারও এটাকে প্লে করে দিই। তো প্লে করে দিলাম, দেখুন ভিউয়ার্স সিলেক্ট হচ্ছে অটোমেটিক, এরপর অটোমেটিক ডিলিট করে দিবে। তো ভিউয়ার্স এই যে আপনারা দেখতে পারলেন এখানে কিন্তু অটোমেটিক মেসেজগুলোকে ডিলিট করে দিচ্ছে। তো এইভাবে আপনারা যে কোনো অ্যাপসে আপনাদের সুবিধা মতো এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন। এরপরে আমি আপনাদেরকে দেখাই ফেসবুক। বিশেষ করে আমরা কিন্তু ফেসবুক সবাই ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের ফেসবুক যে ফ্রেন্ড রিকোয়েস্ট, বেশিরভাগই অতিরিক্ত ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসে। ঠিক আছে ভিউয়ার্স, তো আপনারা কিন্তু চাইলে এই ফ্রেন্ড রিকোয়েস্ট অটোমেটিক ডিলিট করে নিতে পারেন, বা যাদেরকে আপনার ভালো লাগে না তাদেরকে আপনি আনফ্রেন্ড করে দিতে পারেন জাস্ট একটা ক্লিকের মাধ্যমে। তো ভিউয়ার্স আমি দেখাচ্ছি আমার কিছু ফ্রেন্ড আনফ্রেন্ড করে দেই আপনাদেরকে দেখানোর জন্য। তো এর জন্য কেউ মন খারাপ করবেন না, এটা আমার ভিডিওর ক্ষেত্রে প্রয়োজন, তাই আমাকে কিছু ফ্রেন্ড আনফ্রেন্ড করতে হবে। তো ভিউয়ার্স এখানে দেখুন আমি সবগুলোকে আবার কমিয়ে নিলাম, মাইনাসে ক্লিক করে। এই যে এক দেখতেছেন বা 2 দেখতেছেন, এগুলোকে কমানোর জন্য মাইনাস বাটনে ক্লিক করবেন, মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে দেখুন ভিউয়ার্স আমি চাইলে এখানে শুধুমাত্র এক ক্লিকে 10-12 জন করে আনফ্রেন্ড করে দিতে পারবো। ঠিক আছে ভিউয়ার্স, তো এখানে প্লাসে ক্লিক করলাম, করার পরে এখানে সিলেক্ট করে দিলাম। তো 2 এখানে রাখলাম, রাখার পরে এখন আমি আপনাদেরকে কাজটা দেখাই। তো এই যে আমি প্লে বাটনের উপর ক্লিক করে দিলাম, 1 2 3, দেখুন ভিউয়ার্স আমার কিন্তু অটোমেটিক আনফ্রেন্ড হয়ে যাচ্ছে সবগুলো ফ্রেন্ড। এখানে যদি আমি স্টপ না করি তো অটোমেটিক আনফ্রেন্ড হতে থাকবে। তো এই যে বাটনটি দেখতে পারতেছেন, এই বাটনের উপর ক্লিক করবেন। ঠিক আছে ভিউয়ার্স, তা এতে করে স্টপ হয়ে গেল। তো এখন এটাকে মাইনাস করে দিলাম, দেওয়ার পরে এখন ভিউয়ার্স দেখুন আমার 5000 ফ্রেন্ড ছিল, তো এখানে কত ফ্রেন্ড কমে গেছে তো সেটা একটু রিফ্রেশ করে দেখাই। এখানে দেখুন ভিউয়ার্স 13 জন ফ্রেন্ড আনফ্রেন্ড হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট বা আনফ্রেন্ড করতে পারবেন। তো আমি আপনাদেরকে প্রথমে বলেছি এই অ্যাপসটি আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। তো চলুন এখন আমি আপনাদেরকে দেখাই কিভাবে অ্যাপসটি ডাউনলোড করবেন এবং কিভাবে সেটিংসটা করবেন। এর জন্য এই যে প্লে স্টোর অ্যাপসটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে সার্চ বক্সে লিখবেন অটো ক্লিকার, লিখে সার্চ দিবেন। দেওয়ার পরে এই যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন, প্রথমে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, ইনস্টল করার পরে জাস্ট ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনাকে ফোনের অ্যাসেবিলিটি নামে সেটিংসে নিয়ে আসবে। তো এখানে দেখুন অটো ক্লিকার, ঠিক আছে, এটার উপর ক্লিক করে দেবেন আপনার ফোন সেটিংস থেকে। এরপরে এখানে নিয়ে আসবে, এই অপশনটি ইনেবল করে দেবেন। এরপরে ওকে অপশনে ক্লিক করে দেবেন, জাস্ট আপনাদের ফোন থেকে এটা পারমিশন দিয়ে দেবেন, আর কোনো কাজ নেই। ঠিক আছে, তো এখানে 3 ডট চিহ্নতে ক্লিক করে এখানে ওনাদের প্রাইভেসি বা রেড শেয়ার অনেক কিছু জানতে পারেন ডিটেলস। তো ভিউয়ার্স এই যে এখানে দেখতে পারতেছেন সিঙ্গেল টার্গেট মোড, এই সেটিংসের উপর ক্লিক করে এটাকে আপনি সেটিং করে নিতে পারেন। তো যেভাবে সেটিংস আছে এইভাবে থাকাটাই বেস্ট। ঠিক আছে, আপনি যদি মাল্টি টার্গেট মোড ইউজ করতে চান তো সেক্ষেত্রে সেটিংসে ক্লিক করে এটার এই যে সেটিংসগুলো আমি আপনাদেরকে করে দেখাচ্ছি 501 502, এই সেটিংসগুলো এখান থেকে করে নিতে পারেন। তো এখানে যেইভাবে আছে ডিফল্ট মোডে, তো এইভাবে রাখলে ভালো হবে। ম্যানেজ কনফিগারেশন, তো ভিউয়ার্স এই যে আমার ইউটিউব টাইম বিডি আমার একটি নাম লেখা আছে। তো এই যে যখন আপনি এই অপশনে এনেবল করবেন, এনেবল করার পরে নিউ কনফিগারেশন এটার উপর ক্লিক করে দিলে এখান থেকে আপনি সেটিংস আইকনে ক্লিক করে এটার একটা নাম দিতে পারেন।
এই যে পেন আইকনটি দেখতে পারতেছেন, পেন আইকনের উপর ক্লিক করলে এটার একটি নাম দিয়ে দিবেন। তো আপনার সেটিংসটা সবসময় ওইরকমভাবে থাকবে, ঠিক আছে? যখন আপনি নামের উপরে ক্লিক করবেন, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি ইনেবল করলাম, ইনেবল করার পর ইউটিউব টাইম বিডি এটার উপর ক্লিক করে দিলাম। তো আমার এই অ্যাপসটিতে আমার যে সার্কেলগুলো আমি ওপেন করি 1টা 2টা 3টা 4টা 5টা, তো ওইখানে আমি চাইলে আরও 10টা ওপেন করতে পারি। তো এখান থেকে 10টা করে দিলে 10টা আপনি ওপেন করতে পারবেন একসাথে। এক কথায় 10টা করে ফ্রেন্ড বা 10টা করে ডিলিট করতে পারবেন বা 10টা করে অ্যাকসেপ্ট করতে পারবেন, এই বিষয়ে। আশা করতেছি ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন কিভাবে অটোক্লিক অ্যাপসটি ব্যবহার করবেন। আর এই অ্যাপসটি আপনি চাইলে অন্যান্য যত অ্যাপস আছে সবগুলো অ্যাপসে ব্যবহার করতে পারেন। অবশ্যই সেখানে আপনাকে মাথা খাটাতে হবে যে এই অ্যাপসটি আমি কীভাবে ব্যবহার করব, কোথায় কোথায় এই অ্যাপসটি সিলেক্ট করে দিলে অটোমেটিক কাজ করবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আর কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।